কালকে রামু দেবনাথ আমার থেকে কালকে 2000 টাকা হাওলাত খুঁজছে। হাওলাত খোঁজার পর আমি টাকাটা দিছি না দেখে ও আমার বিশ্রী গালিগালাজ দিয়ে সেটা আমার মা বাপ তুলে ভাষা করে বকছে। তো বকার পরে আমি গেছি ক্লাবে যাবো, আমি পার্টি অফিসে যাবো। এই পার্টি অফিসে আমি গেছি না, কারণ ক্লাবের লোকের আমি জানাইছি সেক্রেটারি। ক্লাবের সেক্রেটারি জানানোর পরে আজকে আমি এরপরে আমি বাড়িতে আই পড়ছি। বাড়িতে এসে আজকে সকালে আমি দোকানে গেছি পরে তার রামু দেবনাথ আমার ফোন করছে, তুই কই? আমি কই, আমার দোকানে। বলছে তুই দোকানের সামনে আয়, তোর কথা আছে। আমি আইছি, আমি শান্তিপাড়া তাপস তারা দোকানের সামনে, না আড়ালিয়া শান্তিপাড়া সুমন পালের দোকানের সামনে। আওয়ার পরে হে কইতাছে পার্টি অফিসে গেছ? আমি কইছি মিটিং কটার সময় হইব? কইছি মিটিং কটার সময় এটা তো আমি কইতে পারি না। মিটিং এটা তারা তো মিটিং কটার সময় তারা ডাকাইবো। এই কথাটা কোয়ার পরে আচ্ছা ঠিক আছে, ডাকাইছে পার্টি অফিসে গেছে জুমুন ইটা গিয়ে সেটা চাক্কু একটা বাইর করেছে পকেট থেকে। বাইর করার পরে আমার গায়ে দিতে আসলো, গায়ে দিতে আসলো ফেডে। আমি এমনি ঘুরে গেছি পরে আমার হাতটার ভিতরে লাগছে, হাতের ভিতরে লেগে আছে, এদিকে লাগিয়া এদিকে আমার চাকুটা বাইরে গেছে গা। মানে এটা সিলি লাগছে, 8টা সিলি লাগছে উপর দিকে। কিন্তু ওখানে আরেকজনের বাড়ির ভিতরে আমি দৌড়াই গিয়া যান বাঁচানোর লেগে দৌড়াই গেছি, গিয়ে এসে তারা বাইর তুলে এসে কাপড় দিয়ে এসে বাঁধ দিছি। আমার পাশের বাড়ির দিদি আসলো, দোকানে বাজার করতে গেছিল। যাওয়ার পরে তাই দিদি আমার দেখছে, দেখে সেরা তাড়াতাড়ি ঘুরে এসে আমার কইছে হসপিটালে লিয়ে যাবো। তা আমার বাইকে বুয়াইতে গেছে পরে আমি সেন্সলেস হয়েছি। এটা আমার হ্যাঁ প্রাণে মারার চেষ্টা করছে। প্রাণে মারার চেষ্টা না করলে একজনের পকেটে গিয়ে এরকম চাকু থাকেনি। টাকাটা ধার দিছি না দীক্ষা, এর লেগে বকছে আমার। বকার পরে আমার মা বাপ তুলে গালিগালাজ করছে, কে ক্লাবে বিচার দিছি কে? হ্যাঁ বাপ যে পার্টি অফিসে আমি বিচার দিছি, কিন্তু পার্টি অফিসে আমি বিচার দিছি না, ক্লাবের সেক্রেটারি আমি জানাইছি। জানানোর পরে ওই যে আজকে ওইতো না, এটা আমি কালকে আমি অফিস থেকে আমি ফোন করে জানাবো, ক্লাবের সেক্রেটারি কইছে। আই পড়ছে আমি বাড়িতে, বাড়িতে এসেরা আমি ওইখান থেকে হসপিটাল দিদি আমার নিয়ে গেছে। নেওয়ার পরে ওইখানে গেছি আমি ট্রিটমেন্ট করে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ তাদের কাছে আমি জানবো যে এরকম যদি দিন দুপুরে যদি এরকম ঘটনায় যদি আমরা সঙ্গে যদি হয়, তাহলে দ্বিতীয় দিন আরেকদিন আরেকজনের একটা কাম করে লাইব। পাড়ার মানুষ কোন মানুষ সেফ থাকতো না, এরকম মানুষের লিগে বাড়ির থেকে বাইরে যেতে মানুষ চিন্তা করব। আমি চাই যে স্যার যেমন এটা যেমন ভালো করে দেখে। হ্যাঁ আমি থানাতে কেস করছি। আমি আমার গাড়ি দিছে, আমি গিয়ে সেটা পূর্ব থানাতে গিয়ে সেটা এফআইআর করছি। থানাতে কইছে তারা আইব, এখনো আইছে না। নিরাপত্তা কই? নিরাপত্তাতে নাই। যদি নিরাপত্তা থাকতো তাহলে কি এরকম কি হইলে যে দিন দুপুরে এরকম ঘটনা মানুষের সামনে সকালবেলা যদি এরকম ঘটনা কইরা লইতে পারছে। আমার মরচুমের দোকান আছে, মাছের দোকান আছে, ওই দোকান থেকে আমার ফোন করে আনছে, আইনা সেটা মাইরা লাগানোর চেষ্টা করছে। রামু দেবনাথ, রামু দেবনাথ, বাবার নাম কৃষ্ণ কৃষ্ণদন দেবনাথ। পারি না, আমি বাসার কাজ করি। কালকে নদীতে জল উঠছে, আমি বাড়িতে আইতে পারছি না, আমি কাজে রইছি। পরে 10:30টার সময় ফোন করছি আমার ছেলেরে। ছেলে কইছে, আমি কইছি তুমি কই? কইছে আমি বাড়িতে আইছি, ঘুমাইতেছে। বালা কথা। তা আমি তো সকালে তো কাজের ধান্দা রইছি, আর কইতে পারি না কিচ্ছু। এরপরে বেলা 11টার সময়, 11:30টার দিকে ফোন করছে আমার পাশের বাড়ির একজন বৌদি। ফোন করে এসে কইতেছে কিচ্ছু শুনছস তুই? আমি কই না। তোর ফ্লোরে দিয়ে গায়ে এইছে গুয়েছে, তুই জানিস না? আমি কই না, আমি কিছু জানি না। কই হনে? আমরা পাশের বাড়ির মটসি আর মটসির জামাই গৌর, তারা জিবি লইয়া গেছে, বিএম লইয়া গেছে দেখে কালকে নি তারা কথাবার্তা কি টাকাটাকাটি হইছে আমি ঠিক জানি না। আজকে কি কারণে জানি আমার ফ্লোরে বেলা 11টার দিকে একবারে মাইরা লইতে চাইছে। অন্য ঘোরাঘুরি করতেছে, এর মার কত পয়সা আছে দেখে আমরা মাইরালাম। মোর চুমুনি মালিকের লগে মাছ বেছে ইয়ান থেকে এরে ফোন করে আনছে। এর বাইকের মধ্যে আসলো, মাছও আসলো আর বাইকও আসলো। এরপরে হ্যাঁ পেটে যখন গাই দিতে লইছে, হাতটা যখন উড়াইছে তখন হ্যাঁ রাতের এদিক দিয়ে গিয়া এদিক দিয়ে বাইরেছে, মাংসটি বাইরে গেছে, মাংসটি দেখাইয়া ভিতরে ঢুকাইয়া 8-9টা শিলি দিছে। উপরে দিয়ে দিছে 4টা-5টা শিলি, নিচে দিয়ে দিছে 5টা শিলি। ওখানে আমরা পূর্ব থানার দ্বারস্থ হইছি। আমি মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে চাই, কি চলছে এভাবে হইলে আমরা ভুলাবেন কি করে বাঁচবো? আমরা গরিব মানুষ, আমরা কেমনে খামু, কেমনে বাচ্চাম?
মুখ্যমন্ত্রী যে বিচার করে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই, আর কিচ্ছু চাই না, যাতে বিচার আমরা পোলাপান সুষ্ঠুভাবে থাকতে পারে, নাহলে আমরা পোলাপান কি করে বাঁচবো। আমরার কোনো নিরাপত্তা নেই, কোন সময় কি হইব কেমনে গমো। কালকে দিনের বেলা ওই গুলারে মোরচমনিতে ডাইকে আইন না বেলা 11টার সময় শান্তিপাড়া দোকানের সামনে মাইরালাই তুলিছে। আড়ালিয়া শান্তিপাড়া, আড়ালিয়া শান্তিপাড়া অনেক লোক আসলো এখানে। পরে আমার পাশের বাড়ির আমার ভাইজির নামে পরে হসপিটাল হয়ে গেছে, চেঞ্জলেস হয়ে গেছে, অতিরিক্ত রক্ত গেছে। কর্মে আসলাম, আমরা তো কিচ্ছু জানি না। এগুলো তো চলাফেরা কই, পুলিশ তো আইসে না, আমরা তো পূর্ব থানাত কেস করছি, পুলিশ আইসে না, কোনো খবর টবর কোনো কিছুই নাই। আমরা চাই তার বিচার যাতে হয়, আমরা যাতে সুষ্ঠু শান্তিভাবে বাঁচতে পারি। আজকে যে আমার ছেলেটা এরকম করছে, যদি আজকে আমার ছেলেটা মারা যায় তো আমি কি করলাম বলে স্যার, আমি বাসাত কাম করি, আমি কই যাবো, কি করুম স্যার, আমার কি করার আছে, ছেলের একটা ছেলে আছে, বউ আছে, আমি এটার বিচার চাই। দুষ্কৃতি মদের ব্যবসায়ী, মদ বেচে, আর মা সেটা অন্ধ করে, বাবা নাই, রাস্তা রাস্তা ঘুরে মানুষের লোকে ঝগড়া বিবাদ করে, অনেক দিন ধরে এই করে শুনতেছি মানুষের মুখে। আমি চাই আমার পোলার বিচার যাতে হয়। আমি মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে প্রার্থনা জানাই, স্যার আমরা এলাকার যুবকরা যাতে বাঁচতে পারে এবং দুষ্কৃতির হাতে দুষ্কৃতির বিচার যাতে হয়। আবার আক্রমণ করতে পারে, আজকে আমার ছেলেরে করছে, কালকে আমার নাতিরে করবো, আরেকদিন আরেকজনের প্রলোভনটা করবো। কারণ হে দিন দুপুরে এই 11টা 11:30টার সময় যদি হে অত বড় একটা সমনির মধ্যে ইহানে 8-10টা দোকান আছে, ইহানে যদি এই কাজ করতে পারে, সে কি না করতে পারবো। স্যার মাঠে ঘাটে রাস্তাঘাটে করতে তাহলে তো স্যার আমার ছেলেরে মাইরি লইলে আমি তো ছেলে গুজা পেলাম নিলে, আর আমার পাশের বাড়ি বাইজি জামাই না থাকতো যদি, তাহলে তো আমি আমার পোলার খবরে পেলাম নিলে। আমরা তো কাজে কর্মে গেছি, তার বাবা ফেরি করে মাছ বেচে